বারামতিতে প্লেন ভেঙে অজিত পাওয়ারের মৃত্যুর পর ভারতের বিরোধী পার্টিরা প্রশ্ন তুলছে এটি অজিত পাওয়ার মারা গেলেন না তাকে মেরে ফেলা হলো। তাকে মেরে ফেলা হলে সন্দেহ উঠছে, তার কারণ তিনি আবার তার কাকা শরদ পাওয়ারের সাথে হাত মেলাতে চলেছিলেন, অর্থাৎ তিনি বিজেপির হাত ছেড়ে, মানে বিজেপির কোয়ালিশন, এনডিপি কোয়ালিশন ছেড়ে আবার এনসিপি তার শরদ পাওয়ারের সাথে তারা মিশতে চলেছিলেন। মমতা ব্যানার্জি তো ক্লেম করছেন তিনি নাকি সেই মর্মে তার কাছ থেকে ফোনও পেয়েছেন। এরকম আরও অনেক, মমতা ব্যানার্জি থেকে শুরু করে কংগ্রেস পার্টিরও অনেকে এটা বলাবলি করছে। তো আমি এই কূট রাজনীতির মধ্যে যাচ্ছি না, এটা রাজনীতি খেলা উচিত, কিন্তু আমি একটা জিনিসের জন্য ভিডিওটা করছি, সেটা হচ্ছে এই অজিত পাওয়ার লোকটাকে স্টাডি করলে বুঝতে পারবেন হি ইজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান উইদাউট শেড। ভারতের অন্যান্য সমস্ত রাজনীতিবিদরাই বামপন্থী, দক্ষিণপন্থী, এই ওই হিন্দুত্ববাদী, এইবাদী, ওইবাদী, মাওবাদী, অনেক কিছু বাদী আছে। এই ভদ্রলোক, এই অজিত পাওয়ার ভদ্রলোক কিন্তু একদম ওসব পেঁয়াজের খোসা টোসা ছাড়িয়ে, ভাই রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য। আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই, না হলে উপমুখ্যমন্ত্রী হতে চাই, ইট ডাজন্ট ম্যাটার হিন্দুত্ববাদী না কংগ্রেসকে ক্ষমতায় জিতছে, আমি আমার পজিশনটা পারবো। তো তার জন্য কি দরকার? আমার দরকার আমার জনগণের সাপোর্ট, ভোট। ভোটের জন্য কি দরকার? টাকা। তো ন্যাচারালি পলিটিক্স করতে গেলে টাকা জোগাড় করতে হয়। তিনি তার নাম যে কত কেলেঙ্কারিতে জড়িয়েছে তার ঠিক নেই, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তার জায়গা বারামতি থেকে কিন্তু বরাবর জিতে আসতেন। সেখানকার লোকজন তাকে ভগবান বলে মনে করে। ওখানে তাকে হারানোর ক্ষমতা কারোর ছিল না। হ্যাঁ, তবে নেক্সট টাইম, মানে বেসিক্যালি ওনাদের যখন এনসিপি ভাগ হয়ে গেল, সুপ্রিয়া সুলে অর্থাৎ শরদ পাওয়ারের মেয়ে তার ক্যান্ডিডেটকে, মানে অজিত পাওয়ারের দ্য ক্যান্ডিডেটকে হারিয়েছিলেন, কিন্তু অজিত পাওয়ার তো নিজে তো সেখানে লড়েননি। তো ইন এনি কেস ব্যাপারটা হলো এই, ওগুলো নিয়ে আমি যাব না যে তিনি শরদ পাওয়ারের সাথে কবার বিশ্বাসঘাতকতা করলেন, আবার কাকা ভাইজি একবার, মানে বিচ্ছেদ, মিলন মিলন বিচ্ছেদ, হ্যান ত্যান, প্রেমিক প্রেমিকার গল্পের মধ্যে আমি নেই। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, ইটস হিজ এ কেস স্টাডি ইন ইন্ডিয়ান পলিটিক্স ইন এ ওয়ে। তার কারণটা হচ্ছে এই যে তিনি দেখিয়ে দিয়েছিলেন এবং দেখিয়ে দিচ্ছিলেন যে আলটিমেটলি ভারতীয় রাজনীতি মানে হচ্ছে টাকা মাটি, মাটির টাকা, টাকা ক্ষমতা, ক্ষমতা টাকা। টাকা হচ্ছে আসল জিনিস। কেলেঙ্কারি করো, টাকা নাও, কাজ করো, তবে কাজ ভালো করতে। উনি যতবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বা মন্ত্রী ছিলেন, আমি দিল্লিতে আমার যেসব লোকজন আছে বলেছে যে অজিত পাওয়ার ঘ্যামা লোক, সকাল 6টার সময় আসে কাজ করতে, রাত্রি 10টা পর্যন্ত কাজ করে, প্রচণ্ড খাটেন, কাজ করেন, দ্রুত কাজ করেন, এবং কাজের লোক, যেমন কাজ করেন তেমন টাকা খান, এবং টাকাটা নিজের কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন লোকের উপকারে কাজেও লাগান, যার জন্য কনস্টিটিউয়েন্সি ভোটগুলো দৌড়ে রাখতে পেরেছিলেন, সেখানে তার একটা বিশাল ভালো ইমেজও আছে। মানে এইটাকে আমি বলি হচ্ছে, আমি সবাইকে বলবো ওর কাছ থেকে শিখতে, হোয়াট ইজ কল পলিটিক্যাল অবজেক্টিভ। এই যে দেখবেন আমাদের বামপন্থী নেতা নেত্রীদের মধ্যে অনেকেই আছে বিশাল বড় বড় ইয়ে করছে, তারপর দেখবেন দিনের শেষে একটা চাকরি পায়নি, কবে সেই মানে এমএ বিএড পাস করেছে, তারপর এখনও ছাত্র নেতা ছাত্রী নেত্রী আছে, পলিটিক্সে কিছু এগোতে পায়নি, এখনও সেই মানে ভোটে দাঁড়ালে আর কি জামানত বাজেয়াপ্ত হয়, কিন্তু বামপন্থী। এদের কী করে সংসার চলে আমি জানি না, বাট দ্য ফ্যাক্ট ইজ রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য, যে কোনো গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার জন্য। এদের সবার শেখা উচিত অজিত পাওয়ারকে দেখে, যে ওসব আদর্শ গুলি মারো, কারণ আদর্শের আদৌ কোনো এক্সিস্টেন্স নেই। আমার কনস্টিটিউয়েন্সি এখানে দাঁড়ালে আমি জিতবো, এবং এর জন্য আমার নেক্সট হচ্ছে কি, আমার সিট আমার কনস্টিটিউয়েন্সি রেখে দিয়ে আমি মুখ্যমন্ত্রী হব না উপমুখ্যমন্ত্রী হব, আমি যেই পার্টি আসুক না কেন আমি ঠিক একটা পজিশন নিয়ে নেব। এই হচ্ছে সোজা, মানে ক্ষমতা, সবসময় আমি ক্ষমতা পাবো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে এটা ভারতীয় রাজনীতির আরেকটা জিনিস দেখান, মানে ডাইনেস্টিক পলিটিক্সের আরেকটা কুটিল দিক বেরিয়ে আসে, যে এনসিপিতে তিনি ছিলেন নাম্বার 2, কিন্তু এনসিপিতে যখন শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সুলেকে আনলেন, তিনি বুঝতে পারলেন তাকে আর নাম্বার 2 না, সুপ্রিয়া সুলেকেই শরদ পাওয়ার নাম্বার 2 হিসেবে, কারণ শরদ পাওয়ারও তাকে বিশ্বাস করতে পারছেন না। যখন বিশ্বাস করতে পারছিস না, তখন আমি আর কী করবো, আমি ভাইপো থেকে আর কী করবো, আমি বেরিয়ে যেতে, উনি তাই করলেন, আবার ফিরেও এলেন। তো আর সেটা হলো না, আবার বেরিয়ে গেলেন, আবার ফিরে আসতে চাইছিলেন, কিন্তু
সমস্যাটা হচ্ছে এই যে যে তিনি কিন্তু দেখিয়েছেন যে শরদ পাওয়ারের সাথেও কিন্তু ফ্রিকশনে তিনি সবচেয়ে বেশি এমএলএ নিয়ে বেরিয়েছিলেন, যদি শরদ পাওয়ারকে তিনি হারাতে পারেননি, সেটা অন্য ব্যাপার। সুপ্রিয়া সুলে বারামতি থেকে জিতে গেছিল। বাট ইন এনি কেস, আমি বামপন্থী নেতাদের একটা নোট নিতে বলবো এখানে, যে ভেবে দেখুন, দক্ষিণপন্থী তৃণমূলের নেতাদের নোট নিয়ে লাভ নেই, তৃণমূলের নেতারা এইরকমই, কিন্তু মামাটি মানুষ করে বেড়ায়, সেটা অন্যরকম ব্যাপার। বিজেপিরও পশ্চিমবঙ্গের নেতারা ওই রকম, কারণ বিজেপির পশ্চিমবঙ্গে খুব একটা বেশি হিন্দুত্ববাদী নেতা নেই, ম্যাক্সিমামই হচ্ছে মামাটি মানুষ থেকে আসা ক্ষমতা বোঝে ওই টাইপের নেতা আর কি। তো সেই জন্য এত তৃণমূলের কিছুই শেখার নেই, তৃণমূলের টাইপের রাজনীতি করে বেরিয়েছেন অজিত পাওয়ার সারা জীবন। তো বাকিদের শেখার আছে, যে যারা হিন্দুত্ববাদী আর সারা জীবন বামপন্থী হয়ে জীবনে কিছু পেলেন না, ওই ক্ষমতাকে, আমি না মানে প্রচুর বামপন্থী এবং হিন্দুত্ববাদী লোকেদের সাথে কথা বলে দেখেছি, তাদের জীবনে প্রচুর দুঃখ। রাজনীতি মানে একটু তো ক্ষমতার ইচ্ছা থাকেই, কিন্তু ক্ষমতার ধারে কাছে তারা যেতে পারছেন না। অজিত পাওয়ারকে দেখে শিখুন।